পুনর্বাসন সংকট যদি আমরা দেখি আমরা বরিশালের প্রশাসন থেকে কোন সদুত্তর পাচ্ছি না, আমরা অল্প সময়ের মধ্যে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা আজকে 5 দফা দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। একই সাথে বিএম কলেজের সকল কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছে। আমরা এখন পর্যন্ত বিএম কলেজের সকল শিক্ষার্থীরা সহনশীল আচরণ করছি। আমরা দেখতেছি যে বরিশালের প্রশাসন কি করছে, আমরা দেখছি মন্ত্রণালয় কি করছে। যদি আমরা দেখি মন্ত্রণালয় আমাদের সাথে বিড়িবিড়ি করতেছে, যদি আমরা দেখি আমরা বরিশালের প্রশাসন থেকে কোন সদুত্তর পাচ্ছি না, আমরা অল্প সময়ের মধ্যে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা ইতিমধ্যে কলেজের শাটডাউন দিয়েছি। কলেজের কোন ডিপার্টমেন্টে শিক্ষাদান চলবে না, কলেজের কোন ডিপার্টমেন্টে কোন ধরনের কাজ চলবে না, আমরা ইতিমধ্যে বলে দিয়েছি। বিএম কলেজ একদম নানান সমস্যায় জর্জরিত। বিএম কলেজের শিক্ষার্থীরা কোনোভাবেই তাদের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। এত বড় ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান, শতবর্ষী একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যে সুযোগ সুবিধাগুলো থাকার কথা ছিল এগুলো এখন টোটালি নেই। আমরা আজকে 5 দফা দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। একই সাথে বিএম কলেজের সকল কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছে। 5 দফা দাবির মধ্যে উল্লেখ্য হলো বহুতল বিশিষ্ট ছাত্রাবাস এবং একাডেমিক ভবন নির্মাণ করতে হবে। কারণ এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র 1 থেকে 1,500 শিক্ষার্থী থাকতে পারে ছাত্রাবাসে, আর কোনো শিক্ষার্থী থাকতে পারে না। এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস সংকট রয়েছে, একাডেমিক ভবন সংকট রয়েছে। তাই 50-60 জন শিক্ষার্থী ক্লাস আসলে আর বসার জায়গা থাকে না। এগুলো নতুন একাডেমিক ভবন এবং ছাত্রাবাস নির্মাণ করতে হবে। দ্বিতীয়ত আধুনিক লাইব্রেরি ভবন, অডিটোরিয়াম নির্মাণ এবং কলেজের গেটগুলো আধুনিকায়ন করতে হবে। আপনারা জানেন বিএম কলেজের অডিটোরিয়ামটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একটি লাইব্রেরি ভবন রয়েছে, যেই লাইব্রেরি ভবনে একদম স্বল্প সংখ্যক শিক্ষার্থী ওখানে লেখাপড়া করতে পারে এবং শতবর্ষী একটি গেট এবং ফার্স্ট গেট যেগুলো রয়েছে, বিএম কলেজের গেটগুলো এমন একটা অবস্থায় রয়েছে যেগুলো মনে হচ্ছে যে একটা আধা সরকারি একটা শিক্ষা প্রতিষ্ঠান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের দাবি হচ্ছে যে কলেজ প্রতিষ্ঠার পর থেকেই কলেজে একটার পর একটা যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, আমরা কলেজ প্রতিষ্ঠার পর থেকে সাবেক বর্তমান যত শিক্ষার্থী আমরা দাবি তুলেছিলাম কলেজ সংস্কারের জন্য, কিন্তু বিগত প্রশাসন, কলেজ প্রশাসন তারা সেই বিষয়টাকে কর্ণপাত পর্যন্ত তারা করেনি, তারা বিষয়টাকে তারা শ্রবণ করেনি। তাই আমাদের আলটিমেটাম, যেহেতু সারা বাংলাদেশে বিএম কলেজ আন্দোলন সব দিক থেকে বিএম কলেজ তারা মান উন্নয়নের দিক থেকে অগ্রসর ভূমিকা পালন করে, কিন্তু আমাদের সেখানে আজকে বিএম কলেজ সব পিছিয়ে আছে। আপনারা অলরেডি অবগত হয়েছেন যে আমরা বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিএম কলেজের সংস্কারের জন্য এই রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের 5টা দাবি আছে। আমরা চাই আমাদের কর্তৃপক্ষ অতি দ্রুত আমাদের এই দাবিগুলো মেনে নিক।